অনেকদিন থেকে ভাবছিলাম একটুখানি পুজো দিতে যাব নৈহাটিতে, কিন্তু সেই সময়টা আর হচ্ছিলই না, কোনো না কোনোভাবে যাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো ফাইনালি আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর আজকে কিন্তু আরও একটা ভালো দিনও আছে, আজকে হচ্ছে গণেশ চতুর্থী। তো ভাবো একসাথে দুটো পুজো। অবশ্য আমি আগে জানতাম না যে আজকে গণেশ চতুর্থী, পরে আমি জানতে পেরেছি। আসলে কি বলতো, আমাদের কলকাতায় তো অত বড় করে গণেশ পুজো হয় না, যার জন্যই অনেকেই জানেই না। সকালবেলা চান টান করে বাড়িতে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছে। আর এইখানটায় এসে দেখছি বাপরে বাপ, এত রোদ্দুর, তারপরে এই পরিমাণে ভিড়। আর এমনিতে শনি মঙ্গলবার গরমটাও কিন্তু আজকে বেজায় পড়েছিল, মানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা একেবারে নাজেহাল হয়ে যাচ্ছিল। তারপরে আসার সময় কিন্তু আমাদের সাথে একটা অঘটনও ঘটে গেছিল, সেটা না হয় আর নাই বললাম। তো যাই হোক, লাইনে দাঁড়িয়ে থেকে প্রচুর পরিমাণে বোর হচ্ছিলাম। আর এই যে দেখতে পারছো ভিড়টা এখনো কত পরিমাণে ছিল। আসলে কি বলতো, শনি মঙ্গলবারে তো ভিড়টা হয়, কিন্তু আজকে যেহেতু দিনটাও অনেক ভালো ছিল, আমার মনে হয় সেই জন্য ভিড়টাও অনেকটা বেশি ছিল। নৈহাটিতে এর আগে আমি প্রচুরবার এসেছি, মানে বহুবার এসেছি, কিন্তু কোনোদিনই মায়ের পুজোটা দেওয়া হয়নি। কালী পুজোর সময়ও কিন্তু অনেকবার এসেছি, মানে যখন কালী পুজো হয় তখন ঠাকুর দেখতে এসেছি, কিন্তু পুজো দিইনি। তো ফাইনালি অনেক দিনের ইচ্ছাটা আজকে পূরণ হলো। আর এইখানটা এত পরিমাণে দাঁড়িয়ে থাকার জায়গা পাচ্ছিল না। তো এই ভিড়টা দেখার পরেও কিন্তু তারপরেও কত মানুষ যে এখানটা একটু পুজো দেওয়ার জন্য হাপিত্তেশ হয়, আসলে এটা তো সবাই জানো, নৈহাটির বড় মা কতটা জাগ্রত। এইখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসে আর মায়ের একটু দর্শন করতে আসে। আর অথচ দেখো আমরা এতটা কাছে থাকার পরেও সবসময় কিন্তু আসা, আমার মনে হয় মা কাউকে না ডাকলে সে কখনোই এইখানটায় আসতে পারবে না আর পুজো দিতে পারবে না। তো ফাইনালি মা আমাকে ডেকেছে, আর এইখানটায় আমি আজকে পুজোটাও দিতে এসেছি। আর খুব ভালোভাবে পুজোটা দিয়েছে। তবে হ্যাঁ, অন্য মন্দিরে গিয়ে যেমন বসে অনেক সময় রিল্যাক্স হয়ে তুমি পুজো দিতে পারবে, এইখানটায় তো সেই ব্যবস্থাটা অসম্ভব। এই যে দিয়ে দিলাম ডালাটা, আর এখানে ফুলমালাগুলো প্রসাদটা নিয়ে নিল, ব্যাস এখানে দূর থেকে একটু নমস্কার করে দিয়ে তারপরে আবার বাইরে বেরিয়ে পড়েছি। যেহেতু পুজোটা অনেকটা সকাল সকালে হয়ে গেছিলো, মানে 12টার মধ্যে পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছিলো। তো ভাবলাম এত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কি করবো, সবসময় তো বাড়ির বাইরে আসা হয় না, মনে হলো আজকে যখন বেরিয়েছি তাহলে একটু ঘুরেও যাই। তো গঙ্গার পাড়ের থেকে আজকে কিন্তু চুচুড়াতেও একটুখানি গেছিলাম, বহু বছর পর আজকে আমি গেলাম চুচুড়াতে। আগে কিন্তু অনেক গেছি, অনেকবার। গঙ্গার পাড়ে কিন্তু খুব সুন্দর একটা বসার জায়গা ছিল, কিন্তু এবার গিয়ে দেখলাম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যেহেতু এত বছর পরে এসেছিলাম, তো কি আর করার, ব্যাক করলাম বাড়ির উদ্দেশ্যে। আর আসলে কি বলতো, প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছিলো। ভেবেছিলাম এইখানটায় 2টো পর্যন্ত অন্তত থাকবো, ভোগের প্রসাদটা নিয়ে তারপর বাড়ি যাবো, কিন্তু সেটা আর হলো না। আসলে কি বলতো, ভাগ্যে থাকা দরকার প্রত্যেকটা জিনিস। তো কি আর করার, সবকিছু খুব ভালোভাবে হলো। আর আশা করি পুজোটাও খুব ভালোভাবেই দিয়েছি। শুরুতে যে দেখলে ব্যাগগুলো আমি দেখাচ্ছিলাম তোমাদের, আমি কিন্তু এখান থেকে একটা ব্যাগ কিনে নিয়েছিলাম। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো আজকের মতো ভিডিওটা এখানটায় কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো সবাই ভালো